খুবই অসাধারণ খেতে হয় পটলের এই রেসিপিটা। বন্ধুরা, আপনারা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না। আজই বানাবো জিরে পটল। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগত। চলুন বন্ধুরা, এই জিরে পটল রেসিপি কিভাবে তৈরি করি আপনারা সঙ্গে থাকুন। পরিমাণ মতো আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে দেখুন চিড়ে নিয়েছি। দেখুন এরকম চিড়চিড় করে কেটে নিয়েছি পটলগুলো। সবকটা পটল আমি এরকমভাবে চিড়ে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা লঙ্কা পেস্ট। এবার ভালোভাবে সব উপকরণগুলো আমি পটলের মধ্যে মাখিয়ে নেব। পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট ধরে ঢেকে রাখবো। এবার আলু নিয়ে নিয়েছি আমি 4-5টা আলু এরকম ডুমডুম করে কেটে নেওয়ার পর দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুগুলোর মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো। এবার মশলাটা তৈরি করে নেব। এই রেসিপির জন্য একটা টমেটো দিতে হবে, আর 4-5টা লঙ্কা, আর সামান্য পরিমাণ পোস্ত। সব উপকরণ আমি পেস্ট বা বেটে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো। 4-5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পটলগুলো। দেখুন সবকটা পটল আমি দিব না, আমি 4-5টা পটল একসাথে ভেজে নেব। আর 1 মিনিট পর পর করে আমি পটলগুলো একটু একটু করে নাড়াবো। 1 মিনিট পর আমি পটলগুলো একটু উল্টো পাল্টে দেবো। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আবার উল্টো সাইডটাও ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, এরকমভাবে পটলটা ভাজলে খুবই সুস্বাদু খেতে হয়। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিঠও আমি ওইভাবেই লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে পটলগুলো ভাজতে হবে, খুব সুস্বাদু লাগে এরকমভাবে ভাজলে। 2 পিঠই ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর যেগুলো সবুজ সবুজ আছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সবকটা পটল ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ওই তেলেই আলুগুলো। নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলো তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, সামান্য পরিমাণ মেথি, একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। ফোড়নটা ভেজে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানোর পর দেখুন তেল বেরিয়ে গেছে। 1 মিনিট 2 মিনিট ধরে কষিয়েছিলাম। আর এই ভিডিওটা দেখাতে পারিনি কারণ উনুনের যে তাপের ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য দেখাতে পারিনি। মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। উপরে তো তেল উঠেই গেছে, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে রাখবো, 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন মশলা থেকে উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে। আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। এরপর দিয়ে দেবো মোট 5 চামচের মতো দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর এবার মশলার সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত বন্ধুরা রেসিপি। দেখুন ভালোভাবে দইটা মাখিয়ে নেওয়ার পর আমি একটু ফুটাতে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। 1 মিনিট 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাও দিয়েও একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো এবার ঝোলটা শুকিয়ে এসেছে, তাই জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন খুব সুন্দর রেসিপি বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর দিয়ে দিলাম উপরে বন্ধুরা ভেজে রাখা গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন খুব সুন্দর রেসিপি বন্ধুরা, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর
নামিয়ে দেবো। জিরে পটল বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।